আজকে আমরা দেখব HSK 4 চ্যাপ্টার 11 টেক্সট 3小黎告诉小林阅读的好处。শাওলি হচ্ছে একজনের নাম। কাউসু কাউসু মানে হচ্ছে বলা। শাওলিন আরেকজনের নাম। শাওলি শাওলিনকে বলতেছে ইয়ে দু দা হাউছু। আমরা গত টেক্সটে শিখেছিলাম ইয়ে দু অর্থ পড়া, রিডিং। ইয়ে দু দা হাউছু মানে রিডিং পড়ার উপকারিতা, মানে বই পড়ার উপকারিতা। আচ্ছা, প্রথমে আমরা সংস বা নিউ ওয়ার্ডগুলো দেখব। প্রথমটা দেখি 14 নাম্বার খেয়াথিং। খেয়াথিং মানে লিভিং রুম, যেখানে আমরা মেহমানদেরকে সাধারণত বসতে দিই। সোফা থাকে, তারপর ওই টেবিল থাকে, ইত্যাদি ইত্যাদি। ওটা হচ্ছে খেয়াথিং বা লিভিং রুম। আচ্ছা, তারপর 15 নাম্বার উলুন। উলুন উলুন মানে হচ্ছে যাই হোক না কেন, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন ইত্যাদি একটা বিশেষ ধরনের গঠন। আমাদের এটার স্ট্রাকচার আছে, গ্রামার আছে, একটু পর আমরা এটা দেখব। উলুন। তারপর 16 নম্বর জাজু। জাজু মানে হচ্ছে ম্যাগাজিন। জাজু মানে ম্যাগাজিন। তারপর 17 নম্বর চুমিং। চুমিং মানে বিখ্যাত, প্রসিদ্ধ। তারপর 18 নম্বর ইয়ে। ইয়ে মানে হচ্ছে পেজ, পাতা। 19 নম্বর জংজা। জংজা মানে বৃদ্ধি করা, সংযুক্ত করা ইত্যাদি। আচ্ছা, তারপর আমরা এখন আমাদের 3 নং গ্রামার পয়েন্টটা দেখব আজকে। তিন নং গ্রামার পয়েন্ট হচ্ছে উলুন। উলুন মানে যাই হোক না কেন, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন ইত্যাদি অর্থে। এটার একটা বিশেষ ধরনের স্ট্রাকচার রয়েছে। আগে আমরা একটা গ্রামার পড়েছিলাম বুকওয়ান। ওই বুকওয়ানের মতো একই ধরনের ব্যবহার। আমাদের দুইটা বাক্যাংশ থাকবে। উলুনের পর প্রথম বাক্যাংশ বসবে, আর তো অথবা ইয়ে ব্যবহার করে তারপর বাক্যাংশের দ্বিতীয় অংশ বসবে। আচ্ছা, এটার আবার বিকল্প স্ট্রাকচারও আছে। ওখানে হাইসি ব্যবহৃত হয় দো বা ইয়ে এর পরিবর্তে। উদাহরণগুলো দেখি আমরা। এটার মানে কি বোঝায়? এটার মানে হচ্ছে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের যেটা উদ্দেশ্য সেটা তেমনই থাকবে, কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। 1 নম্বর উদাহরণটা দেখি। উলুন শিপুথং জাজি। হোক না কেন সেটা সাধারণ একটা ম্যাগাজিন। ফুথং মানে হচ্ছে সাধারণ, জাজু মানে ম্যাগাজিন। আমরা এইমাত্র দেখলাম জাজু মানে ম্যাগাজিন। তারপর হাইশি। হাইশি মানে অথবা। চুমিং xiaoshuo। চুমিং অর্থ কি? বিখ্যাত বা প্রসিদ্ধ। এটাও আমরা এই টেক্সটে মাত্র শিখেছি। চুমিং xiaoshuo মানে হোক না কেন প্রসিদ্ধ কোনো উপন্যাস। 只要打开它们，এদেরকে খুললেই হলো। দাখাই মানে হচ্ছে খোলা, টু ওপেন। 只要打开它们,
এদেরকে খুললেই হলো 就会发现 তাহলেই বুঝতে পারবে 世界上 পৃথিবীতে 有那么多 এতগুলো 有意思的事情 এত এত ইন্টারেস্টিং বিষয় রয়েছে 有意思 মানে ইন্টারেস্টিং 事情 মানে জিনিস বিষয় 有那么多 এত এত 不一样的生活 ভিন্ন ভিন্ন ধরনের জীবন রয়েছে তারপর 2 নম্বরটা 无论做什么事 মানে যাই করি না কেন 都要注意方法 সবকিছুতেই পদ্ধতির দিকে লক্ষ্য রাখতে হবে 注意 মানে লক্ষ্য রাখা আর 方法 মানে পদ্ধতি 正确的方法 সঠিক পদ্ধতি 可以 মানে পারে 让我们做得更好 আমাদেরকে বিষয়টি আরো ভালোভাবে করতে তারপর 3 নম্বর উদাহরণটা 这次比赛 এইবারের ম্যাচ মানে খেলা 他已经 সে ইতোমধ্যে 打出了 মানে ব্রেক করে ফেলেছে ভেঙে দিয়েছে 自己最好的水平 নিজের সবচেয়ে ভালো লেভেলটাকে 无论结果怎么样 无论 মানে no matter what 无论结果怎么样 ফলাফল যেমনই হোক না কেন 我们都 আমাদের সকলেরই 应该 ইঙ্গাই অর্থ উচিত 为他高兴 ওয়াই মানে জন্য আর ওয়াই থা অর্থ তার জন্য 高兴 খুশি হওয়া আচ্ছা তারপর আমাদের 无论 আর 不管 এই দুটার মধ্যে একটা কম্পেয়ার করেছে একটা তুলনা করেছে এখন এই দুটার মধ্যে পার্থক্য কি কোথায় মিল আছে এবং কোথায় অমিল আছে এর পার্থক্যটা আমরা দেখব প্রথমে তারা সিমিলারিটি বা মিলগুলো বর্ণনা করবে মিলটা হচ্ছে সাধারণত দুইটাই কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং দো বা ইয়ে এর সাথে ব্যবহৃত হয় এটা বোঝায় যে ভবিষ্যতে যে শর্তই প্রয়োগ করা হোক না কেন ভবিষ্যতে যে পরিস্থিতি আসুক না কেন আমাদের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হবে না যা ঘটতে যাচ্ছে তার কোনো পরিবর্তন হবে না এটা সাধারণত একটা ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত হয় বোঝায় যে এনিবডি অর এনিথিং মানে যেই হোক না কেন যাই হোক না কেন যেখানেই হোক না কেন এগুলোকে বলে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন এর দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাতে পারে এমনকি কোনো স্থানকেও বোঝাতে পারে এই ধরনের ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত হয় তা আমরা ইংরেজিতে একটা টার্ম পড়েছিলাম এটাকে বলে WH কোয়েশ্চেন যেমন হোয়াট ওয়াই হোয়ার হোয়েন আরো কয়েকটা আছে এইগুলোর সাথে আমরা এই উলুন বা বুগান গ্রামারটা ব্যবহার করব এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন আচ্ছা উদাহরণগুলো দেখি এটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যে মিল উলুন বা বুগান কান সানমা শিচিং এই যে সানমাটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা যে কাজই করি না কেন যাই করি না কেন জুই হাও ভালো হয় তো নাং থিচিয়ান তো হাও জি হওয়া তো মানে কি সব তো নাং থিচিয়ান তো হাও জি হওয়া সবগুলোর ভালো হয় সবগুলোর আগে আগে পরিকল্পনা করে রাখলে তারপর এটা উলুন और ভুগান সে ফান নাও দাসি হোক না কেন এটা কোনো বিরক্তির জিনিস আইসি ইউ খাই দাসি
অথবা হোক না কোনো আনন্দের জিনিস। ও মেইথিয়ান দো, আমি প্রতিদিনই যাই রিজিলি, ডায়েরির মধ্যে জি শ্যালায়, মানে নোট করে রাখি। জি মানে হচ্ছে আমাদের রিজি মানে হচ্ছে ডায়েরি, রি মানে দিন পড়েছিলাম, আর রিজি অর্থ ডায়েরি। আর দ্বিতীয়বার যে আরেকটা আবার জি ব্যবহার করেছে, এই জি মানে হচ্ছে নোট করে রাখা, লিখে রাখা ইত্যাদি। এটা প্রথমটা হচ্ছে আমাদের তাদের মধ্যে সিমিলারিটিটা। এখন পার্থক্যটা কোথায়? কি পার্থক্যকে তারা বিভিন্নভাবে এক্সপ্লেন করে ভিন্ন ভিন্ন পয়েন্ট তৈরি করেছে, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই দুটার মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে একটা ফর্মাল রূপ আর একটা ইনফর্মাল রূপ। আচ্ছা, আমাদের কোনটা ফর্মাল রূপ কোনটা ইনফর্মাল রূপ? ইনফর্মাল হচ্ছে আমরা সাধারণত চলাফেরার ক্ষেত্রে যেটা ব্যবহার করি, এই কথা সাধারণভাবে একজন আরেকজনের সাথে কথা বলার সময়। আর ফর্মাল রূপ হচ্ছে যেটা আমরা বই পুস্তকে বা অন্য কোনো অফিসিয়াল ডকুমেন্টসে ব্যবহার করি, ওটা হচ্ছে ফর্মাল রূপ। একটা আমরা যেহেতু বুগুয়ানটা আগে শিখেছিলাম, অবশ্যই আমাদের নিচু লেভেলে মানে এইচএসকে 1 2 3 তে অবশ্যই ইনফর্মাল রূপটা আগে শেখাবে আমাদেরকে, তারপর ফর্মাল রূপটা শেখাবে। আচ্ছা, তাহলে আমাদের বুগুয়ান হচ্ছে ইনফর্মাল রূপ, আর উলুন হচ্ছে ফর্মাল রূপ। আচ্ছা, তাহলে ইনফর্মাল আর ফর্মাল এটা আমরা কিভাবে আলাদা করব? আমরা ওই নেগেটিভ অ্যাফার্মেটিভ ফর্ম শিখেছিলাম এইচএসকে 3 তে। রা বু রা, লাং বু লাং, এটা হচ্ছে এই ভার্বের মাঝখানে বু লাগিয়ে, একবার বু মানে না, প্রথম যখন বললাম রা এর মানে হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, আবার পরে যখন বললাম বু রা এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, এটা হচ্ছে একটা ফর্ম। আর এখানে বু ব্যবহার না করে আবার যদি হাইসি ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর্ম। এখন আমরা বুক ওয়ান আর উলুন এই দুইটার ক্ষেত্রেই হাসি ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের শুধুমাত্র ওই মাঝখানে বু ব্যবহার করে যে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ হয়, এক্ষেত্রে আমরা উলুন ব্যবহার করতে পারি না, কারণ এই কথাটা ফর্মালের সাথে যায় না। আচ্ছা, উদাহরণগুলো দেখি। প্রথমটা, বুগুয়ান রে বু রে, তা জংশি ছুয়ান জেমা দুও, হোক না কেন গরম অথবা গরম না, সে সবসময় এতগুলো কাপড় পরে, এতগুলো পরিধান করে থাকে। 2 নাম্বারটা, উলুন বুগুয়ান, যেটা ব্যবহার করি রে হাইসি বু রে, হোক না কেন সেটা গরম অথবা গরম না, তা জংশি ছুয়ান জেমা দুও, সে সবসময় এতগুলো পরে থাকে, এতগুলো কাপড় পরিধান করে থাকে। আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য, প্রধান পার্থক্যটুকু, দুইটার বাক্যের মধ্যে পার্থক্যটুকু দেখি। এক জায়গায় হাইসি ব্যবহার করা হয়েছে, আরেক জায়গায় পু ব্যবহার করা হয়েছে। এই শুধুমাত্র পু ব্যবহার করলে এটা ইনফর্মাল রূপ, র বু র। আর যদি বলি র হাইসি বু র, এটা হচ্ছে আমাদের ফর্মাল রূপ। আচ্ছা, তারপর আমাদের একটা ছোট্ট এক্সারসাইজ দিয়েছে, এটা অলরেডি তারা 3টার মধ্যে 2টা করে দিয়েছে, সরি নিচে আরো আছে। এখানে আমরা উলুন ব্যবহার করব নাকি র ব্যবহার করব, এটা আমাদেরকে যাচাই করতে হবে। প্রথম 2টা করে দিয়েছে, এই 2টা আর দেখবো না আমরা। 3 নাম্বারটা দেখি, ড্যাশ সি কংজো হাসি শুয়েসি, কোয়াং শুয়া বুলিয়ান তুসি বুসিংদা। কোয়াং মানে হচ্ছে অনলি বা শুধুমাত্র, শুধুমাত্র বলা কিন্তু প্র্যাকটিস না করা, এই ব্যাপারটা মোটেও ঠিক না। তৌসি বুসিংদা মোটেও ঠিক না। আচ্ছা, এটা আমাদের মোটামুটি ওই ইনফর্মাল রূপে, কিন্তু ইনফর্মাল রূপের ক্ষেত্রে আমরা উলুন আর বুকওয়ান দুইটাই ব্যবহার করতে পারি, মানে কথা বলার সময়। এটার অর্থ হচ্ছে হোক না কেন কোনো কাজ অথবা পড়াশোনা, কেবলমাত্র বলা কিন্তু না করা, এই বিষয়টা ঠিক না। তাহলে এখানে আমাদের উলুন এবং বুকওয়ান দুইটাই হবে। আচ্ছা, তারপর আমাদের আরো আছে পরে 4 নাম্বারটা,
虽然压力很大 যদিও আমাদের প্রেশারটা অনেক বেশি但是为了我们公共的理想 আমাদের পাবলিক স্ট্যান্ডার্ডের জন্য ড্যাশ তারপর বলছে রু হা ইদিং পুনাং ফাংচি আচ্ছা রু হা শব্দটার অর্থ হচ্ছে জানমা জানমাইয়ে মানে কোনোভাবে বা কোনোভাবেই না যেভাবে ইত্যাদি এটাও আমাদের একটা ইন্টারোগেটিভ প্রনাউন কিন্তু এখানে রুহা হচ্ছে ফর্মাল রূপ এই ফর্মাল রূপটা শুধুমাত্র ফর্মাল রূপের সাথেই ব্যবহৃত হয় এজন্য আমরা যদি রুহা শব্দটা পাই এখানে আমরা বুকওয়ান ব্যবহার করতে পারবো না কেবলমাত্র রুহা ব্যবহার করতে হবে 5 নাম্বার ইয়াংগুয়াং খংচি হেশুই এটা হচ্ছে সূর্যের আলো বাতাস এবং পানি ড্যাশ সি দুই টং জি উ এখানে ড্যাশে কি বসবে বুকওয়ান না উলন এটা দেখবো আইসি 虽然来说这三样东西都是不可缺少的 এটা সেন্টেন্সটা একটু কঠিন হয়ে গেছে হয়তো আমি সরাসরি অনুবাদ করছি আপনাদের জন্য এই তিনটা বস্তু এই তিন ধরনের বস্তু একটা আবশ্যিক উপাদান বুক হচ্ছে মানে হচ্ছে আবশ্যিক উপাদান এটা একটা ফ্রেজ তাহলে এখানে আমাদের দেখেন আমরা যে সর্বশেষ নিয়মটা পড়েছি হাইসি মাঝখানে হাইসি ব্যবহার করেছে তাহলে হাইসি ব্যবহার করলে আমরা উলুন এবং পুকওয়ান দুইটাই ব্যবহার করতে পারি আচ্ছা আমরা এখন আমাদের 3 নাম্বার টেক্সটে চলে যাব শাওলিনকে বই পড়ার উপকারিতা সম্পর্কে বলছে শাওলিন বলতেছে নিদা খেথিংলি তোমার লিভিং রুমে জানমা মানে কেন বা কিভাবে দাওছু সে শুয়া দাওছু সর্বত্র সব জায়গায় দাওছু সি শুয়া তোমার লিভিং রুমের সর্বত্রই কেনই বই সু এই সবগুলো বই নি তো সিহান খান মা তুমি কি সবগুলোই পড়তে পছন্দ করো চার্লি বলতেছে তাং র্যান অফকোর্স অবশ্যই ওয়াম মেইথিয়ান আমার প্রতিদিন তো আমার প্রতিদিনই ইয়াও খান শু বই পড়তে হয় যা খান মানে দেখা শিখেছিলাম আগে এখন খান শু মানে আমরা বই দেখা বলবো না কি বলবো বই পড়া উলুন শি ফুথং জাজি আমাদের ওই গ্রামারটা হোক না কেন এটা কোনো সাধারণ ম্যাগাজিন জাজি মানে ম্যাগাজিন 16 নম্বর ওয়ার্ড হাইশি চুমিং xiaoshuo চুমিং অর্থ প্রসিদ্ধ বিখ্যাত xiaoshuo মানে উপন্যাস নভেল হোক না কেন এটা বিখ্যাত কোনো ম্যাগাজিন হোক না কেন এটা সাধারণ কোনো ম্যাগাজিন অথবা বিখ্যাত কোনো উপন্যাস চিয়াও দাখাই থামেন এটা কেবলমাত্র খুললেই হলো তাদেরকে কেবলমাত্র খুললেই হলো চিউ হুই ফাসিয়ান তাহলেই বুঝতে পারবে শিজিয়ে সাং মানে পৃথিবীতে কেউ না মাদুয়া এত ইয়িসদা শিচিং ইয়িস অর্থ কি ইন্টারেস্টিং ইয়িসদা শিচিং এত ইন্টারেস্টিং জিনিস রয়েছে ইউ না মাদুয়া এত বু ইয়াং দা সংহ বু ইয়াং অর্থ কি ভিন্ন ভিন্ন ধরনের এত ভিন্ন ভিন্ন ধরনের জীবন রয়েছে সংহোয়া মানে হচ্ছে জীবন তারপর শাওলিন বলতেছে শ্যাংপু দাও মানে ভাবতেই পারিনি বা ভাবতেই পারছি না নি কংজো না মামাং তুমি কাজে এত ব্যস্ত হাই নাং মেথিয়ান হাই মানে কি আরো তারপরও হাই নাং তারপরও পারো মেথিয়ান জিয়ান ছি ইয়েদু প্রতিদিনই বই পড়াতে লেগে থাকতে
শাওলি বলতেছে 如果 যদি 3分钟 3 মিনিটে 读一页书 দু মানে পড়া আর ইয়ে মানে হচ্ছে পৃষ্ঠা পাতা 读一页书 যদি 3 মিনিটে 1 পৃষ্ঠা বই পড়তে পারো 半个小时 আধা ঘন্টায় 就可以 আধা ঘন্টায় পারা যেতে পারে 读10页 10 পৃষ্ঠা পড়া যেতে পারে 每天花半个小时 প্রতিদিন আধা ঘন্টা সময় ব্যয় করে 来读书 বই পড়লে 一个月 এক মাসে 就可以 পারা যেতে পারে 读300页 300 পিস পড়া যেতে পারে 差不多 差不多মানে কি অলমোস্ট প্রায় 就是一本书啦 প্রায় একটা আস্ত বই হয়ে গেল শাওলিন বলতেছে 是啊 হ্যাঁ 一个 একজন 真长 সত্যিকারের 爱看书的人 বই পড়তে পছন্দ করা ব্যক্তি 爱看书的人 বই পড়তে পছন্দ করা ব্যক্তি আমরা সংক্ষিপ্ত করে বলতে পারি একজন সত্যিকারের বইপ্রেমী জং মানে অলওয়েজ সব সময় জংশিকে সংক্ষিপ্ত করে দিয়েছে জং জং নাং সব সময় পারে চাও ছু শিজিয়ান সময় খুঁজে বের করতে লাই ইয়েদু বই পড়ার জন্য শাওলি বলতেছে জিয়ান ছি ইয়েদু বই পড়াতে লেগে থাকলে 除了能增加知识外 এটা আমাদের আরেকটা স্ট্রাকচার ছুলা সম্মা সম্মা ওয়াই এই পুরো স্ট্রাকচারটা ব্যবহার করলে আমাদের এটার অর্থ দাঁড়ায় এইটা ছাড়াও এইটা ব্যতীত ছুলা নাং জাংজিয়া জিশি আমাদের জ্ঞান বৃদ্ধি করা ছাড়াও হাই নাং পাংজু আরও সাহায্য করতে পারে হাই নাং পাংজু আমাকে আরও সাহায্য করতে পারে জ্যানসিং ইয়ালি আমার প্রেসার হ্রাস করতে মানে মানসিক প্রেসারকে বুঝিয়েছে জ্যানসিং মানে হচ্ছে হ্রাস করা হাই নাং পাংজু আরও আমাকে সাহায্য করতে পারে জ্যানসিং ইয়ালি প্রেসার হ্রাস করতে চাপ কমাতে রেন ইয়ে হই পিয়ান দ ছিংসং ছিলাই রেন মানে হচ্ছে মানুষ মানে ব্যক্তি ব্যক্তিও তখন খুবই রিল্যাক্সড হয়ে যাবে খুবই ফুরফুরে অনুভব করবে